বিরতির পর আমন্ত্রণ আরো একবার দেখছেন চ্যানেল আই কৃষি সংবাদ। গাইবান্ধায় তামাক চাষ বন্ধে সরকারি কোনো উদ্যোগই কাজে আসছে না। দিন দিন বাড়ছে তামাক চাষ। রবি শস্য ও শাকসবজির ন্যায্য মূল্য না পেয়ে চাষিরা তামাক চাষের দিকে ঝুঁকছেন। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় এবার ব্যাপকভাবে বেড়েছে তামাকের চাষ। তামাক চাষ বন্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। তামাকটা বেশি অর্থকারী ফসল, কাজেই তামাকের উপরেও একটু নজর দেওয়ার আগে না। ইনশাল্লাহ তামাকে তো মনে করো এরা তো বেশি পয়সা ইনশাল্লাহ হয় মোটামুটি। টোব্যাকো কোম্পানিগুলো চাষিদের নগদ টাকা, সার, বীজ ও বেশি লাভের প্রলোভন দেখিয়ে খাদ্যশস্যের বদলে তামাক চাষে উদ্বুদ্ধ করছে। এটা সম্পূর্ণ ওই যে তামাকের কোম্পানির থেকে ওনারা বীজ দেন, সেই হিসেবে আমরা জমিতে চারা লাগে, সেই হিসেবে আমরা জমিতে লাগাই। ওরা প্রলোভনাতে তামাক করে কিছু লোন দেয়া, তামাক করে লোনের টাকা শোধ নেয় আর পরে তামাক নেয় না। এবছর গাইবান্ধায় ১৬৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন এলাকার জনপ্রতিনিধিরাও। কৃষি প্রধান দেশের আমাদের মূল সবজি এগুলো আমরা যদি করতে না পারি, তামাকের চাষে উদ্বুদ্ধ হলে মানে সব দিক থেকেই ক্ষতি। গভর্নমেন্ট এর জন্য একটা নীতিমালা দেবে, এই নীতিমালা তামাক চাষ জন্য গভর্নমেন্ট বন্ধ করে দেয়। এটাই আমি প্রকৃত গভর্নমেন্টের কাছে, এটা আমি তৃণমূল পর্যায় থেকে আমাদের দাবি। আমাদের যে কৃষি যে ফসল আমরা চাষ করি সেগুলো থেকে আয় করা সম্ভব। কাজে আমরা তামাক চাষে বরাবরই নিশ্চয় করছি। কাজে আমরা আমাদের জমি যতদূর গতবারের থেকে যে তথ্য এবং কয়েক বছরের যে তথ্য, চাষিরা এখান থেকে আস্তে আস্তে বিরত হয়ে আসছে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।